আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা, আমি আছি মোহাম্মদুল্লাহ সিরাজে ফাহিম তোমাদের সাথে। আশা করি সবাই সুস্থ আছো। পূর্ববর্তী লেকচারের ধারাবাহিকতায় আজ আমরা আলোচনা করব উচ্চতর গণিত প্রথম পত্রের নবম অধ্যায় অন্তরীকরণ অর্থাৎ ডিফারেন্সিয়েশন নিয়ে। চলো শুরু করা যাক। আমরা বেসিক্যালি কি করছিলাম, পূর্ববর্তী লেকচারগুলোতে আমরা কিছু লিমিটের প্রবলেম সলভ করছিলাম। এরই ধারাবাহিকতায় আজও আমরা কিছু প্রবলেম সলভ করব। চলো শুরু করা যাক। আচ্ছা, খেয়াল করো, আমার এই ক্ষেত্রে হচ্ছে এই স্লাইডটাতে হয়েছে কি, একটা যে ম্যাথটা ছিল সেই ম্যাথটা না এসে ডিরেক্টলি সলভে চলে গিয়েছে। ঠিক আছে, সো আমি প্রথমে ম্যাথটা লিখছি। প্রবলেমটা হচ্ছে এরকম। আচ্ছা, আমি কালার চেঞ্জ করে নিচ্ছি। ম্যাথটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 e to the power sin x minus 1 divided by sin x। ঠিক আছে, এটা ছিল আমার প্রবলেমটা। এখন হচ্ছে আমার এই প্রবলেমটা সলভ করতে হবে। তাহলে এখন এই প্রবলেমটা সলভ করতে হলে প্রথমে আমাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে আমি কোনো ফর্মুলা অ্যাপ্লাই করতে পারছি কিনা। আচ্ছা, এর আগে আমাকে যেটা দেখতে হবে যে লিমিটের ভ্যালু যদি ডিরেক্টলি ইনপুট করি তাহলে হচ্ছে আমার ইনভ্যালিড ফর্ম আসে কিনা, অথবা ডিরেক্টলি কোনো মান বসানো যায় কিনা। দেখো x এর মান 0 বসাচ্ছি, e to the power sin 0, sin 0 মান কত 0, তাহলে e to the power 0 মান কত 1, তার মানে e to the power 0 মান যদি 1 হয় 1 - 1 উপরে আসলে কত 0, উপরে 0 আসলে নিচে কত sin 0, sin 0 মানে কত 0, তার মানে হচ্ছে 0 ডিভাইড বাই 0, যেটা হচ্ছে আনডিটারমাইন্ড ফর্ম। তো আলটিমেটলি আমাকে কি করতে হবে, কোনোভাবে 0/0 ফর্মটাকে চেঞ্জ করে কোনো ভ্যালিড নাম্বারে নিয়ে আসতে হবে। তাহলে আমরা প্রথমে দেখব আমি কোনো সূত্র অ্যাপ্লাই করতে পারছি কিনা। আমরা জানি যে লিমিট কি জানো, লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x, এটার ভ্যালু 1। এটার প্রমাণ আমরা পূর্ববর্তী লেকচারগুলোতে দেখে এসেছি। সো প্রমাণ নিয়ে আর কিছু বলছি না। এখানে দেখো এই ফর্মে কোনোভাবে অ্যাপ্লাই করা যায় না, কোনোভাবে অ্যাপ্লাই করা যায় না, কারণ আমি দেখতে পাচ্ছি উপরে লবের মধ্যে e to the power sin x আছে। সো এই যে e to the power sin x কে যদি কোনোভাবে যদি কি করা যায়, কোনো একটা ফর্মে নিয়ে আসা যায়, তাহলে হয়তো আমি কোনো একটা ব্যবস্থা করতে পারি। কিরকম দেখো, উপরে কি আছে e to the power sin x আর নিচে কত আছে sin x। তাহলে আমি কি করতে পারি, কোনোভাবে যদি sin x কে চেঞ্জ করে যদি অন্য কোনো চলক ধরে নিই, তাহলে আমি কি করতে পারি, এর আগে যে প্রবলেমটা দেখো কি ছিল, আমরা e to the power x এর সিরিজ ব্যবহার করেছিলাম না, আমি চাইলে এখানে e to the power x এর সিরিজটা ব্যবহার করতে পারি। বুঝতে পারলাম, e to the power x এর সিরিজ যদি ব্যবহার করি তাহলে হচ্ছে আমি কি করতে পারি, ওখান থেকে একটা মান হয়তো আমি বের করে নিতে পারি। তাহলে আমরা দেখি স্টেপ বাই স্টেপ একটু দেখি। তাহলে আমার প্রবলেমটা ধরলাম কি, এটা হচ্ছে আমার প্রবলেমটা। এখন আমি কি করলাম, তাহলে sin x কে কি ধরে নিলাম sin x = z। ঠিক আছে, sin x = যদি z হয় তাহলে হচ্ছে দেখো আমি আগেই বলেছিলাম যখন তুমি নতুন কিছু টার্ম নিয়ে আসবা তখন আমার কি করতে হবে, নিচে যে x টেন্ডস টু 0 অর্থাৎ যে টার্মটা আছে ওটাকে চেঞ্জ করতে হবে। তার মানে হচ্ছে তোমার ধরে এই ক্ষেত্রে তুমি কি ধরলা, sin x হচ্ছে z। এখন দেখো তাহলে এই ক্ষেত্রে কি করতে হবে, দেখো x এর মান যদি 0 এর দিকে ধাবিত হয় তোমাকে দেখতে হবে sin x এর মান, অর্থাৎ সরি x এর মান যদি 0 দিকে ধাবিত হয় তাহলে নতুন যে চলকটা যেটা নতুন আনতে চাইছো ওটা কোন দিকে ধাবিত হচ্ছে, z এর মান কোন দিকে ধাবিত হচ্ছে, এটা তোমাকে দেখতে হবে। তাহলে দেখো x এর মান যদি 0 দিকে ধাবিত হয় তাহলে দেখো এখানে কি বলা যায়, x এর ভ্যালু কি 0 ইনপুট দাও, কত আসে sin 0 = কি z। তার মানে কি x এর ভ্যালু যখন 0 এর দিকে যাচ্ছে তখন আমার কি z এর ভ্যালু কি হচ্ছে 0 এর দিকে যাচ্ছে, সিম্পল। তাহলে এখন আমি দেখি এই যে দেখতে পেলাম x এর ভ্যালু যখন 0 দিকে ধাবিত হচ্ছে sin x কোন দিকে যাচ্ছে 0 দিকে ধাবিত হচ্ছে, অর্থাৎ আমরা কি লিখতে পারি z টেন্ডস টু কি 0। আচ্ছা, এইটুকু লিখলাম। এখন তাহলে আমি কি করব, যে পুরো ইকুয়েশন প্রথমে যে প্রবলেমটা আমার দেওয়া ছিল ওই লাইনটা লিখলাম। দেখো লিমিট x টেন্ডস টু 0 e to the power sin x - 1 divided by sin x। এখন কি করব, আমি এই লাইনটাতে যে আমি নতুন যে চলকটা ধরে নিয়েছিলাম sin x = z ওটা আমি ইনপুট দিব, এবং x টেন্ডস টু 0 যেহেতু ছিল, আমি যেহেতু নতুন চলকের আবির্ভাব ঘটিয়েছি, সো যেহেতু আগের x চলকটা চলে গেল অর্থাৎ আমি রিমুভ করে দিয়েছি, সো আমার কি করতে হবে, x টেন্ডস টু 0 টাকেও চেঞ্জ করতে হবে। x টেন্ডস টু 0 কে কি দ্বারা চেঞ্জ করব, z টেন্ডস টু 0 দ্বারা। সো তাহলে পরবর্তী লাইনে কি চলে আসে লিমিট z টেন্ডস টু 0 e to the power কি এই sin x কি ধরেছিলাম z, সো e to the power z - 1 ডিভাইডেড বাই কি sin x কি ধরেছিলাম z, সো আলটিমেটলি z। একটু তো বুঝতে পারলাম, একটু যদি বুঝে থাকি তাহলে এখন আমরা কি দেখো, এখন আমরা পুরোটা রিমুভ করে দিচ্ছি যে লাইনগুলো লিখলাম। এখন আমি কি করব, এখন আমি ম্যাকলরিনের যে সিরিজটা ছিল সেটা ব্যবহার করব। কি ছিল, e to the power z সমান কি ছিল 1 + z ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস z স্কয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল
প্লাস জেড কিউব ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট, অর্থাৎ ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে। এই ফর্মুলা অর্থাৎ এই সিরিজটা যদি আমি ব্যবহার করি এই লাইনে, তাহলে এটাকে কি লেখা যায় বলো? লেখা যায় এই যে নিচে দেখো জেড ছিল লবে, সরি হরের জেড ছিল, এটাকে 1/z আকারে লিখলাম, আর ভেতরে যেটা লব ছিল সেটাকে বিস্তৃত করে লিখলাম। দেখো 1 প্লাস জেড, জেড বাই 1 ফ্যাক্টোরিয়াল, 1 ফ্যাক্টোরিয়াল মানে কত 1, তাহলে 1 জেড বাই 1 মানে কি জেড লেখা যায়, জেড লিখলাম, তাহলে হচ্ছে 1 প্লাস জেড স্কয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস জেড কিউব ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ইনফিনিটি পর্যন্ত। এই লাইনটার দিকে একটু খেয়াল করো, থার্ড ব্র্যাকেটের ভেতরে দেখতে পাচ্ছি কি ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে একটা 1 টার্ম আছে, আর ব্র্যাকেটের বাইরে থার্ড ব্র্যাকেটের ভেতরে অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেটের বাইরে একটা 1 টার্ম আছে যেটা মাইনাস সাইন যুক্ত, তাহলে হচ্ছে 1 আর 1 কাটা যাবে, তাহলে আমার শেষ পর্যন্ত কি থাকে 1/z ইনটু z প্লাস z স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস z কিউব ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট। এখানে এই ক্ষেত্রে একটা কাজ হতে পারে, সেটা হচ্ছে কি দেখো আমি কি করতে পারি, দেখতে পাচ্ছি কি 1 যেহেতু কাটা চলে গেছে z আছে না, এখন দেখতে পাচ্ছি আমার 1/z ফর্মটা আছে, কি আছে 1/z ফর্মটা আছে, তাহলে 1/z ফর্মটা যদি আছে সো আলটিমেটলি আমি কি করব, এখন এইটাকে রিমুভ করার জন্য কি করব, এই পুরো যে টার্মটা আছে এখান থেকে কি করব z কমন নেব। খেয়াল করে এই জায়গায় একটু হিজিবিজি হয়ে গেছে, আমি একটু খেয়াল করে আলাদা করে লিখে দেখাচ্ছি। সেটা হচ্ছে দেখো এই লাইনটার পরের লাইনটা হচ্ছে এরকম লিমিট z টেন্ডস টু 0, কি হচ্ছে খেয়াল করো এই জায়গায় 1 আর 1 কাটা গিয়েছিল না, শেষ পর্যন্ত কি থাকে 1/z। খেয়াল করো এখন ভেতরে আমি কি নেব, z কমন নেব, ঠিক আছে, তাহলে দেখো আচ্ছা ভেতরে টার্মটাই দেখি আগে, প্রথমে z প্লাস জেড স্কয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস জেড কিউব ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট, না এরকম না। এখন আমি দেখো পুরো যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতর যে টার্মটা আছে সেটা যদি আমি কি করব, এখান ভেতর থেকে যদি আমি কি জেড কমন নিই তাহলে হচ্ছে কি এই জেড আর এখান থেকে যে কমন নিলাম জেডটা, এই কমন পুরোটা রাশি থেকে যে জেডটা কমন নিলাম সেটা কাটাকাটি যাবে, তাহলে কি পরবর্তী লাইনে কি লেখা যায় জেড লিমিট এই যে আচ্ছা এখানে লেখা আছে পরবর্তী লাইনটা, তাহলে কি হলো জেড যদি কাটা যায় লিমিট জেড টেন্ডস টু 0 1 প্লাস, দেখো খেয়াল করো জেড কাটা গিয়েছে তো এখান থেকে জেড যেহেতু কমন নিয়েছি সো এখানে কি থাকে 1, এই 1 আসলো প্লাস জেড স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, খেয়াল করো এখান থেকে একটা জেড কমন নিয়েছিলাম তাহলে কি থাকে জেড ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, এই জায়গায় লিখলাম জেড ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। এইভাবে তাহলে পরবর্তী টার্মগুলো আসলো। এখন দেখো আমার কিন্তু অপারেশন শেষ হয়েছে, এখন আমি কি দেখব, আমার যেটা দেখবো যে জেড ইকুয়াল টু 0 অর্থাৎ জেড এর যে মানটা সেটা আমি আমার ফাংশনে ইনপুট দিতে পারি কিনা, যদি ইনপুট দিতে পারি অর্থাৎ যদি ভ্যালিড মান আসে তার মানে যেটা মান আসবে ওটাই আনসার, আর যদি ভ্যালিড মান না আসে ঠিক আছে তার মানে হচ্ছে আমি ওটা ইনপুট দেবো। এখন দেখতে পারি দেখো তাহলে ইনপুট দিচ্ছি জেড এর ভ্যালু যদি 0, দেখো খেয়াল করো এই টার্মটা 0 হবে এটাও 0 হবে, একইভাবে যেহেতু প্রত্যেকটা টার্মই জেড যুক্ত ঠিক আছে, সো এই পরবর্তী যত টার্মই আসুক সব টার্মই কি হবে 0 হবে, কারণ হচ্ছে আমি দেখতে পাচ্ছি কি লবে জেড আছে এবং জেড এর ভ্যালু কত 0 ইনপুট দিচ্ছি, সো সবগুলো 0 হবে, শুধুমাত্র জেড বিহীন যে টার্মটা 1 এটাই থাকবে, এবং আমি দেখতে পাচ্ছি যে 1টা আছে সেটা কি ভ্যালিড, সো আলটিমেটলি আমার এই লিমিটের প্রবলেমের আনসার কত 1 এবং এটাই আনসার। ঠিক আছে, তাহলে একটু তাহলে আমি বুঝতে পারলাম, একটু যদি আমি বুঝতে পারি তাহলে এটা রিমুভ করে দিচ্ছি এবং আমি পরবর্তী ম্যাথের দিকে আগাচ্ছি। পরবর্তী ম্যাথটা হচ্ছে কি ছিল দেখো লিমিট x টেন্ডস টু 0 10x ডিভাইডেড বাই sin bx। এই প্রবলেমটা সলভ করার জন্য আমার যে ফর্মুলাটা জানার দরকার সেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 sin x ডিভাইডেড বাই x ইজ ইকুয়াল টু এটার মান হচ্ছে কত 1 এর সমান। এই ফর্মুলাটা আমি এখানে অ্যাপ্লাই করব, ঠিক আছে, এই ফর্মুলা অ্যাপ্লাই করব। ঠিক আছে, এখন অ্যাপ্লাই করার জন্য আগে আমাকে দেখতে হবে, আমি দেখতে পাচ্ছি ফাংশন যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কি tan x ডিভাইডেড বাই sin bx। তাহলে এটাকে দেখতে পাচ্ছি কোনো কাটাকাটি কিছু যাচ্ছে না, কোনো ফ্যাক্টরাইজেশন করতে পারছি না, কোনো কি বলবো রেশনালাইজেশন করতে পারছি না। এখন আমি কি করব, তাহলে এই ক্ষেত্রে আমি কি করব, প্রথমে হচ্ছে tan x যেটা আছে tan x এটাকে আমি ভাঙিয়ে লিখবো, তার মানে হচ্ছে কি আমি দেখো tan x কে কি লেখা যায় sin x ডিভাইডেড বাই কি, ও সরি আমি রিমুভ করে নিলাম। tan x কি লেখা যায় sin x ডিভাইডেড বাই কি cos x লেখা যায় না, তাহলে এখানেও আমি কি করব এই ফর্মটা ব্যবহার করব। এই টার্ম যদি আমি লিখি, আচ্ছা পুরোটা একসাথে দেখানো হচ্ছে, আমি একটু তাহলে পুরোটা প্রবলেমটা দেখাই, এরপর হচ্ছে তোমরা নিজেরা দেখবা যে কিভাবে আমি সলভ করেছি। আমি এখানে দেখাই যেহেতু হিজিবিজি চলে আসছে, আমি দেখি তাহলে এই যে লাইনটা আসলো সেই লাইনটা থেকে কি লেখা যায়, এটাকে লিমিট x টেন্ডস টু 0 sin x ডিভাইডেড বাই cos x সরি ইনটু কি আসে ইনটু sin bx।
কোনো টার্ম কাটাকাটি যায়, যাচ্ছে না, কারণ হচ্ছে উপরে আছে কি sin x, নিচে আছে কি sin bx, সো কোনোটা কাটাকাটি যাচ্ছে না। এখন আমি কি করব, এই সূত্র এইটাকে আমি কি করব, প্রত্যেকটা সাইনের অথবা কসের যতগুলো ফাংশন আছে সবগুলোর জন্য আমি সূত্র অ্যাপ্লাই করব। কিভাবে দেখো, আমি এই টার্মটাও জানি না, লিমিট x টেন্ডস টু 0 cos x, এটার মান 1, কারণ হচ্ছে কি cos, এখানে যদি 0 ইনপুট দিই cos 0 মান কত 1। সো এই দুটো ফর্মুলা ব্যবহার করে আমি আশা করি প্রবলেমগুলো সলভ করতে পারবো। দেখো তাহলে এখানে দেখতে পাচ্ছি কি তিনটা ফাংশন আছে, একটা হচ্ছে sin x, একটা sin bx, একটা কি cos x। তাহলে প্রত্যেকটাকে যদি আমি আলাদা করে নিই তাহলে কিভাবে লেখা যায়, লিমিট x টেন্ডস টু 0। এখন আমাকে একটা কথা বলতে হবে, সেটা হচ্ছে x যদি এখানে দেখতে পাচ্ছি কি x কার দিকে যাচ্ছে, এর দিকে যাচ্ছে, x 0 এর দিকে যাচ্ছে। x যদি 0 এর দিকে যায় তাহলে তোমরাই নিজেরাই বলো x কোন দিকে যাবে, x অবশ্যই 0 এর দিকে যাবে, কারণ হচ্ছে কি এখানে কি আছে, একটা a টার্ম গুণ করানো আছে। এখন তোমরাই বলো 0 কে যদি a দিয়ে যাই দিয়ে গুণ করি না কেন সবসময় 0 থাকবে। সো x যদি 0 এর দিকে দাবিতে হয়, x কি সবসময় 0 এর দিকে দাবিতে হবে। একইভাবে bx ও কি 0 এর দিকে দাবিতে হবে। ঠিক আছে, তাহলে একটু বুঝতে পারলাম। তাহলে এখন আমি কি লিখতে পারি, এটাকে লেখা যায় লিমিট x টেন্ডস টু 0 sin ax। খেয়াল করো আমার কি সূত্র জানা ছিল, sin x, বা আমি কি করব সবসময় এই ফর্মুলাটা ব্যবহার করার চেষ্টা করব, অর্থাৎ আমি এই ফর্মুলাতে আনার ট্রাই করার চেষ্টা করব। কিভাবে দেখা যায়, লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x ইকুয়াল টু 1। সো আমি কি করতে হবে, এই জায়গায় যদি এই ফর্মুলাটা ব্যবহার করতে হয় তাহলে আমি কি লেখা যায়, লিমিট, আচ্ছা আগে একটা কাজ করি, সেটা হচ্ছে আমি প্রত্যেকটাকে টার্মকে আলাদা করে লিখি। এটাকে লেখা যায় লিমিট x টেন্ডস টু 0 sin x, এরপর টার্মকে লেখা যায় লিমিট x টেন্ডস টু 0 1 বাই cos ax। এখন খেয়াল করো আরেকটা টার্ম ছিল কি গুণ, লিমিট x টেন্ডস টু 0 1 বাই sin bx। কোনো অসুবিধা নেই। একটু যদি বুঝি তাহলে এখন আসো আমি তাহলে এই লাইনের পর আমি এখানে লিখছি। এই পরের টার্মে লেখা যায় কি, আমি দেখতে পাচ্ছিলাম কি আমি চলকগুলোকে চেঞ্জ করেছি না, এখন আমি কি লিখবো দেখো, লিমিট প্রথমটার ক্ষেত্রে দেখো, এইটার ক্ষেত্রে লিমিট আমি যেহেতু বলেছিলাম যে কি এই sin x টাকে আনতে হবে, অর্থাৎ x ডিভাইডেড বাই x আনতে হবে না। দেখো আমি এটাকে তাহলে কিভাবে করছি, দেখো নিচে নিয়ে আসছে কি x টেন্ডস টু 0। এখন দেখো আমি দেখতে পাচ্ছি sin x আছে, sin x, আমি যদি sin x বাই x ফর্মে আনতে চাই তাহলে নিচে কি আনতে হবে, x আনতে হবে। এখন আমাকে বলো এখানে কোনো x টার্মও নাই, a টার্মও নাই, তাহলে আমাকে এখানে যদি আলাদা করে যদি x আনি তাহলে উপরে কি x দিয়ে গুণ করতে হবে। বুঝতে পারলাম, উপরেও কি করতে হবে, x দিয়ে গুণ করতে হবে। এখন আমাকে বলো যদি x দিয়ে গুণ করি, একইভাবে দ্বিতীয়টাতে কি করা যাবে, এই যে সেকেন্ড যেটা টার্ম আছে, এখন দেখো সেকেন্ড টার্মটাতে এখানে আসলে নতুন কিছু আনার দরকার নেই, কারণ হচ্ছে কি আমরা জানি এই লাইনটাতে আমরা এইভাবে লিখতে পারি না, লিমিট 1 বাই দ্বিতীয় এই টার্মটাকে কিভাবে লেখা যায়, 1 বাই লিমিট x টেন্ডস টু 0 cos x। এখন দেখো x এর ভ্যালু যখন 0 ইনপুট দিব, এখন খেয়াল করো এইটা কত হবে, ভেতরে cos এর ভেতরের টার্মটা 0, cos 0 মান কত 1। সো আমি এটার মানটা 1 জেনে গেলাম। এখন লাস্ট টার্ম যেটা দেখতে পাচ্ছি 1 বাই লিমিট, এখন দেখো লাস্ট টার্মটা কি ছিল, sin bx না, sin bx টাকে সলভ করার জন্য তাহলে হচ্ছে লিমিট bx টেন্ডস টু 0। এবং খেয়াল করো নিচে যে sin bx আছে, তাহলে এটাকে সলভ করার জন্য কি আলাদা কি নিচে আবার bx আনতে হবে। এখন দেখো উপরে যদি নিচে যদি bx আসে, উপরে কি আসবে, উপরে সেম ভাবে bx আসবে। তাহলে উপরে কি লিখবো আমি, এখানে কি এখানে মানে পাশে আর কি, এখানে পাশে 1 bx দিয়ে গুণ করা মানে কি নিচে গুণ করা না, সো আলটিমেটলি উপরে কি 1 বাই bx লিখতে পারি। তাহলে একটু যদি বুঝে থাকি তাহলে দেখো এই টার্মটা কি হবে, পুরোটা 1 হবে, এটার মান হবে কত 1। এবং দেখো এক্সট্রা কি আছে, x, কোনো অসুবিধা নেই। এখন আমাকে যেটা করতে হবে, যে জিনিসটা দেখা দরকার সেটা হচ্ছে আমি x টার্মটা নতুন করে এনেছি, ঠিক আছে, x টার্মটা এনেছি কোনো কথা নেই, কোনো অসুবিধা নেই। এখন আমাকে দেখো x টার্মকে এনেছি, এর পরটাতে এটা তো নরমালি 1 হয়েছে, এখানে আবার কি এনেছি 1 বাই bx, ঠিক আছে, আর নিচের টার্মটা কি হয়েছে 1 হয়েছে। তাহলে 1 আমার শেষ পর্যন্ত কি থাকে, x ডিভাইডেড বাই কি bx থাকে না, তাহলে x কাটা গেল এবং a বাই b শেষ পর্যন্ত কি থাকে আমার থেকে যায়। তার মানে হচ্ছে আমার এই প্রবলেমটার আনসার কত, a বাই b না। আমি বুঝাতে পেরেছি? আচ্ছা তোমাদের এখানে হয়তো কিছুটা কনফিউশন থাকতে পারে, অথবা বলতে পারো খুব হিজিবিজি হয়ে গেছে। সো আমি এটাকে রিমুভ করে যেটা প্রবলেমটা সলভ করে দেওয়া আছে সেটাতে আবার দেখাচ্ছি। কিরকম দেখো, এই টার্মটা আমি কিভাবে লিখছি দেখো, এই যে tan x কে কি করছি sin x বাই cos x এ ওভাবে কনভার্ট করার ট্রাই করব, অথবা আমি চাইলে কি এখানে দেখো আমি আসলে sin x এ কনভার্ট করেছিলাম, আমি চাইলে এই ফর্মুলাটা ব্যবহার করতে পারি, লিমিট x টেন্ডস টু 0 tan x বাই x।
ঠিক আছে, আমরা কিন্তু এটার প্রমাণটাও দেখেছিলাম 10x/x এর মান 1 হয়। ঠিক আছে, আমি কি করেছিলাম, sin 10 কে sin বাই cos এ পরিবর্তিত করেছি। তুমি চাইলে এখানে 10 কে sin বাই cos এ পরিবর্তিত না করে ডিরেক্টলি 10 এর এই ফর্মুলাটা ব্যবহার করতে পারো, এখানে যেটা করা হয়েছে। তাহলে দেখো এখানে কি হচ্ছে, 10 এই যে দেখতে পাচ্ছি 10x/x ফর্মুলাটা ব্যবহার করতে হবে। তাহলে হচ্ছে দেখতে পাচ্ছি এখানে কি, যেহেতু 10x আছে, সো আমার কি করতে হবে, এখানে x টা আনতে হবে। ঠিক আছে, এই জন্য x টা আনলাম। এখন আমি দেখো যেটা x টা কত এনেছি, x। ঠিক আছে, এক্সটা যেহেতু এক্স এনেছি, তাহলে আমাকে আলাদা করে কি করতে হবে, এক্স দিয়ে গুণ করতে হবে। এখন দেখো এই ক্ষেত্রে আমি কেন এখানে শুধু এক্স দিই, কেন হচ্ছে কি, উপরে নিচে দুবারে আমার কি করতে হয়েছে, এক্স বলো বিএক্স বলো দুবার গুণ করতে হয়েছে। সো আলটিমেটলি উপরে এবং নিচে যে এক্স আছে, এক্স টার্ম দুটো পরস্পর কাটা গিয়েছে, এই জন্য আমাকে এক্সট্রা করে আর এক্স দিয়ে গুণ করতে হয়নি। ঠিক আছে, কিন্তু যেহেতু আমার এখানে এক্সট্রা এ এনেছি এবং এখানে এক্সট্রা বি এনেছি, সেজন্য বাইরে এ দিয়ে এবং বি দিয়ে গুণ করা হয়েছে। তাহলে এরপরে কি হবে, প্রত্যেকটা ভাগ হবে, লিমিটটা প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ভাগ হয়ে গেল। এই দেখো a বাই বি বাইরে চলে আসলো, লিমিট এই ক্ষেত্রে কি হচ্ছে, লিমিট x টেন্ডস টু b tan x ডিভাইড বাই x, আর নিচে কি হচ্ছে bx টেন্ডস টু b sin bx বাই bx। এখানে কি হবে, এটার মান হবে কত 1, এটার মান হবে কত 1। সো শেষ পর্যন্ত আমার আলটিমেটলি কি থেকে যায়, a বাই b থেকে যায়। a বাই b দিয়ে b কে 1 দ্বারা গুণ করলে a বাই b থাকে। সো আলটিমেটলি এই প্রবলেমটার আনসার তাহলে কি হলো, a বাই b হলো। ঠিক আছে, a বাই b হলো। সো আলটিমেটলি তাহলে এই প্রবলেমটা তাহলে বুঝা গেল। আশা করি তোমরা এই প্রবলেমটা বুঝতে পেরেছো। এটা তাহলে আনসার কত হলো, a বাই b। আশা করি তোমরা পুরোটা বুঝেছো। আজ তাহলে এই পর্যন্তই। পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।